এর আগেই বলছিলেন আপনি যে আপনার সমর্থ ছিল না। হ্যাঁ, আমার সমর্থ ছিল না, যা ছিল এই 9টা বছর প্রচুর করেছি সব জায়গায়, অনেক টাকা পয়সা খরচা করেছি, কলকাতায় বলো বাইরে বলো, করতে পারছি না। কলকাতায় কোথাও ধরাই পড়েনি যে ওর কি জিনিস, ভেলোরে গিয়ে ধরা পড়েছে, যেটা ওর ওই সমস্যা। এটা ছুরি কাঁচি লাগানো যাবে না, অপারেশন এখন হবে না, এর ইঞ্জেকশনটা করেই যেতে হবে। তো ওনারা বললো, ডাক্তার মা আমরা এখন এফআর করতে পারবো না, আপনাকে এখানে ভর্তি করেই করতে হবে ইঞ্জেকশনটা, সেই জন্য তার জন্য ওখানেই যেতে হবে। তো এই জন্য ওর 8 মাস বয়স থেকে এইটুখানি দানা মতন ছিল, তারপরে হ্যাঁ 8 মাস, এখন বয়স কত? এখন 9 বছর। তো এটা পুরো ছিল না, শুধু এটা ছিল। ওই ছোটবেলায় ছবি আছে, একদম ছিল না। ও যত বড় হচ্ছে তত বলেছে ডাক্তার ও বাড়বে। এখন ডাক্তার কি বলছে? এখন 3 বছর আগে ডাক্তার বলেছে যে ওর ইঞ্জেকশনটা করলে কিছুটা কমে আসবে, যেটুকু থাকবে আমরা সার্জারি করার চেষ্টা করবো। 3 বছর আগে 80,000 টাকা ওকে ইঞ্জেকশনের খরচা, ওখানে বেড ভাড়া 20,000 করে, যদিন থাকবে ওটা বাড়বে। এক ওখানে 12টা ইঞ্জেকশন দিতে হবে, 10টা থেকে 12টা। আমি একটাই দিয়েছি ইঞ্জেকশন, 10টা থেকে 12টা দিতে হবে। ডাক্তার বলেছে ইঞ্জেকশন দিয়ে দেখবো আমরা ট্রিটমেন্টের উপরে যেটুকু থাকবে সেটা লাস্টে সার্জারি করবো। বললো চিন্তা করো না, ওর ওটা ওখানে হয়ে যাবে, ট্রিটমেন্টটা যেটা তুমি বন্ধ রেখেছো সেটা আমরা করিয়ে দেবো, এটা বললো। চিকিৎসা করার জন্য বললেন আবার? হ্যাঁ তো হ্যাঁ এই হ্যাঁ চিকিৎসার দায়িত্ব নিলেন? হ্যাঁ নিয়েছে। আপনি কতটা খুশি? আমি ভীষণ খুশি, আমি বলে বুঝাতে পারবো না, ওই জন্য তো আমি কান্না ধরে রাখতে পারছি না। আগে সরকার বলেছে যেতে পারেন। না, আগে সরকারের কাছে যোগাযোগ সেরকম ছিল না। বাড়ির কাছে যে কাউন্সিলর বসে ওখানে গিয়েছিলাম, ওনার নামটা আমি অতটা জানি না। তো উনি বললো কি বাইরে তো আমি কিছু করতে পারবো না, আমাদের কলকাতা হলে আমি কিছু করতে পারতাম। কোথা থেকে এসেছেন? আমি এসে ধাপা মঠপুকুর থেকে। মানে আগে কাউন্সিলর বা মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছানোর না, চেষ্টা করছেন? মুখ্যমন্ত্রীর এখানে যেতে পারিনি, আর যারা নিয়ে যাবে তারা নিয়েও যায়নি। তারা বাড়ির সামনে যে কিছু সমস্যা হলে যাদেরকে বলা হয় just তাদেরখানেই যাওয়া হয়েছিল। আমার ভেলোর থেকে ঘুরে এসে যখন আমি শুনলাম যখন স্বাস্থ্যসাথী বন্ধ হয়ে গেল, তাহলে তো আমি বাচ্চাটা ট্রিটমেন্ট করতে পারবো না, তাহলে যদি এরা কিছু সাহায্য করে দেয়, তার জন্য ওখানে গিয়েছিলাম। তো আজকে হ্যাঁ, না ওখানে পেয়েছিলাম 30,000 টাকা, আর যা টাকা আমি বাড়ি থেকে লাগিয়েছি ওখান থেকে কার্ড জমা করার পর 30,000 টাকা কেটেছিল। মুখ্যমন্ত্রী কি বললেন পুরো বিষয়টা শুনি? এখন মুখ্যমন্ত্রী বললো তো যে তুমি চিন্তা করো না, ট্রিটমেন্টটা হয়ে যাবে, যেটা আমার বন্ধ রেখেছি ট্রিটমেন্টটা ওখানে করিয়ে দেবো। আমি বললাম স্যার এটা বারবার করতে, বলে হ্যাঁ বারবার করে দেবো, ওটা চিন্তা নিয়ে যাও, ও সুস্থতার দায়িত্ব আমার, স্যার বললো। সেই জন্য আমি ভীষণ খুশি। কি বলবো, সবাইকেই বলছি যে আমি এতদিন ধরে পারিনি, আমি লোকের বাড়িতে কাজ করি, আমি দুটো খেতেও দিতে পারিনি ঠিক করে। ও বাড়িতে একাই থাকে, ওর বাবাও কাজে যায়, আমিও কাজে যাই, আমার মা আছে ঘরে, ও চান করায় ওষুধ খাওয়ায় সব করে। আমি এই সকালে বেরোই সন্ধ্যাবেলা বাড়ি ঢুকি, আমি সারাদিন থাকি না। ওকে 2 বছর থেকে ওকে ছেড়ে দিচ্ছি, আমি আমার দিদির কাছে বড় হয়েছে।